পরিষ্কার লেখা আছে কলকাতা পুরসভায় ছুটির বিজ্ঞপ্তি এবং সেখানে ঈদ উল ফিতর উপলক্ষে 2 দিন ছুটির বিজ্ঞপ্তি পরিষ্কার লেখা আছে। হলিডে হ্যাজ বিন অ্যাডজাস্টেড ফর বিশ্বকর্মা পূজা এবং দেখো নো হলিডে ফর বিশ্বকর্মা পূজা, একেবারে পরিষ্কার করে লেখা। অর্থাৎ ঈদ উল ফিতরে সেখানে 2 দিন ছুটি বলা হচ্ছে এবং বিশ্বকর্মা পুজো সেখানে কিন্তু কোনো ছুটি নেই। মানে তোষণের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ঠিক তারপরে এখানে শেষ নয়, এরপরে আরো একটা বিজ্ঞপ্তি, সেটাও দেখাবো আপনাদেরকে। দেখুন পুরসভার নতুন বিজ্ঞপ্তি, সেখানে কি বলা হচ্ছে, কর্তৃপক্ষকে না জানিয়ে বিজ্ঞপ্তি, এটা বলা হচ্ছে দ্বিতীয় বিজ্ঞপ্তিতে। গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বিষয়টি, কারণ যখন এই নিয়ে একেবারে বলা যায় শোরগোল পড়ে গেল তখনই কিন্তু বলা হচ্ছে কর্তৃপক্ষকে না জানি নাকি বিজ্ঞপ্তি। আর রিপাবলিক বাংলা সেই খবর সম্প্রচারের পরে কিন্তু একেবারে আরো বিষয়টি পরিষ্কার হয়ে গেল। এই মুহূর্তে দুটো ছুটি একেবারে আপনাদের সামনে পরিষ্কার, দেখুন দুটো চিঠি রিপাবলিকে সম্প্রচারের পর সেখানে বলা হচ্ছে ক্যান্সেলিং দ্য অরিজিনাল মেমোরান্ডাম এবং দ্যাট হ্যাড টাইপোগ্রাফিক্যাল মিস্টেকস, অর্থাৎ টাইপো মিস্টেকস এর জন্য নাকি এরকম হয়েছে, এমনটা কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে। যেখানে কিন্তু প্রত্যেকে জেনে গেলেন যে বিশ্বকর্মা পুজোতে কোনো ছুটি দেওয়া হলো না, আর সেখানে ঈদ উল ফিতরের 2 দিনের ছুটি দেওয়া হলো। যখন এটা নিয়ে শোরগোল পড়ে গেল বিভিন্ন মহলে, তখনই কি বলা হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা রিপাবলিক বাংলা লাগাতার সেই খবর যখন সম্প্রচার করলো তারপরে কি বলা হচ্ছে, সাফাই দেওয়া হচ্ছে। কি সাফাই? টাইপো মিস্টেক। দেখুন টাইপো মিস্টেকের কথা বলা হচ্ছে। আর ঠিক এই জায়গা থেকে কিন্তু অবশ্যই আপনাকে বলবো যে এই খবরে পরে কিন্তু নড়ে চড়ে তাহলে কি বসলো পুরসভা, নাকি মমতার রাজত্বে এভাবেই তোষণের রাজনীতি বারবার দেখা যাবে? এই খবর তো হলো, ঠিক এরই পাশাপাশি একটুখানি শিলিগুড়ির দিকে নজর দেওয়া যায়, কারণ টাকা দিলে নাকি কেল্লা ফতে, হাতে হাতে মিলছে আধার কার্ড, ভোটার কার্ড। ঠিক এইভাবে কিন্তু দেখা যাচ্ছে দেশের নাগরিক হয়ে যাচ্ছেন বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এবং বিস্ফোরক অভিযোগ করছেন খোদ তৃণমূলের কর্মাধ্যক্ষ। আর এটাই নাকি বাড়ছে শিলিগুড়িতে চিকেন স্নেক করিডোর। প্রচুর মানুষ বাইরের থেকে আসছে এখানে, মানে যা দেখা যাচ্ছে যে প্রচুর বাংলাদেশিও আসছে। কোনো বিরোধী দল নয়, অনুপ্রবেশের এমন ভয়ঙ্কর অভিযোগ করছেন তৃণমূল পরিচালিত শিলিগুড়ি মহকুমা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ প্রিয়াঙ্কা বিশ্বাস। পরিচারিকার কাজের জন্য লোক খুঁজছিলেন তৃণমূলের এই নেত্রী। তখনই জানতে পারলেন বাংলাদেশ যোগের কথা। তার বাড়িতেই আস্তানা গেড়েছিলেন এক বাংলাদেশি। সূত্রের খবর, পকেট থেকে খসাতে হবে 10 থেকে 15,000 টাকা, তাহলেই মুশকিল আসান। আধার থেকে ভোটার কার্ড সব চলে আসবে চটপট। কয়েকদিনেই বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়ে যাবেন ভারতীয়। সে স্বীকার করলো যে সে 3 মাস হলো এসছে, যে বাংলাদেশ থেকে এসছে 3 মাস হলো। সে আসার আগেই তার আধার কার্ড নাকি তৈরি করে দিয়েছে। আমি জানতে চাইলাম তার কাছে কে করে দিয়েছে, বলছে আমি নাম তো জানি না, টাকা নিয়েছে কিন্তু করে দিয়েছে। রীতিমতো উদ্বেগের ছবি বাংলাদেশ ঘেঁষা শিলিগুড়ি চিকেন স্নেক করিডোরের 22 কিলোমিটার এলাকায়। অরক্ষিত এলাকা দিয়ে ভারতে ঢুকে এদেশে গেড়ে বসছে অনুপ্রবেশকারীরা। আমার আপনার কাছে যেই ধরনের ডকুমেন্ট রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই ধরনের ডকুমেন্ট রয়েছে তাদের কাছে, টাকার বিনিময়ে তৈরি হচ্ছে এই ধরনের ডকুমেন্ট। চারদিকে শোনা যায় এবং যা সব ঘটনা শুনি, পরবর্তীতে ওটাই দেখা যাচ্ছে যে লাস্টে ওই দিক থেকে কেউ এসে কিছু একটা করে দিয়ে চলে আসে। আমাদের নিরাপত্তাটা কোন জায়গায়, আর তারা কারা, আর তারা কিভাবে অনুপ্রবেশ করছে? অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি। এবার সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। গেরুয়া ব্রিগেডের দাবি, এখন থেকে সাবধান না হলে বিপদ আরো বাড়বে। যে আগামী দিনে তৃণমূল বলে না, যাকে পাবেন এই যারা রোহিঙ্গা তারা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবেন না। চিকেন স্নেক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। গত বছর এই নিয়ে সতর্কও করেছিলেন অমিত শাহ। मित्रों, इस सिलीगुड़ी कॉरिडोर पूर्वी भारत का बहुत महत्वपूर्ण व्यूहात्मक एरिया है। एसएसबी का यहीं पर डेरा जमाना पूरे भारत के लिए आश्वस्त होने के साथ साथ विश्वास का सांस लेने का भी एक बहुत बड़ा कारण बना है। एसएसबी की सतर्कता से ये पूर्वी क्षेत्र में विश्वास का वातावरण हम सृजित करने में सफल हुए हैं। খাল কেটে কুমির এনেছে তৃণমূল। এখন নিজেদের জালে নিজেরাই জড়িয়ে সতর্কতার বলি শাসকের মুখে। সে কথায় কি ভিজবে চিড়ে? শিলিগুড়ি থেকে রণজিৎ বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।